এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অ্যাভাটার গেমসটা আমাদের থেকে বানিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাভাটার গেমসটা, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের গেমসটা হবে এরকম। এখানে কিন্তু অনেক ধরনের এই একদম লেটেস্ট ভার্সনের যে অ্যাভাটার গেমসটা ওটা আমাদের থেকে পাবেন। তারপরে এখান থেকে সরাসরি কন্টাক্ট আর্টস আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনার মেসেজ করতে পারবেন। তারপর হলো আরো অনেক অপশন আছে, এটাতে আমি যদি এক এক করে দেখাই দিই আপনাদেরকে। তো আমাদের এটার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে কিরকম আর রেজিস্ট্রেশন করুন, তারপরে আছে এখানে লগইন করুন, দেখতে পাচ্ছেন বাংলাতে লেখা, এখানে ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। ওকে, আর এটার এডমিন প্যানেল যদি আমি দেখাই দিই আপনাদেরকে, এটা কিন্তু এডমিন প্যানেল দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি আগে থেকে লগইন করা আছে আমার, এটা কিন্তু অলরেডি আগে থেকে লগইন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখানে প্রায় 6টা সেটিংস আছে, আপনার ড্যাশবোর্ড, তারপরে ইউজার লিস্ট, এখানে ডিপোজিট হিস্টোরি, উইথড্র হিস্টোরি, ওয়েবসাইট সেটিংস, তারপর পেমেন্ট সেটিংস, এগুলো এক এক করে আমি সব দেখাই দেবো, তাহলে ইজিলি আপনারা বুঝতে পারবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা এখন আমরা কন্টিনিউ করতে থাকি। তো অনেকেই ভিডিওতে আপনারা স্কিপ করে করে দেখেন, যার ফলে অনেক কিছু মিস হয়। তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর এখানে আমরা আমাদের যে এডমিন প্যানেলটা দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের পেজটা, তো এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের পেজ, আর এটা হলো এডমিন প্যানেলের, ঠিক আছে। এখানে ইউজার আছে, তারপর হলো আপনার এখানে কতজন ইউজার এখানে দেখতে পারবেন। তারপরে আপনার ডিপোজিট হিস্টোরি, এখানে কোনো হিস্টোরি নাই, তারপরে উইথড্র হিস্টোরি, এগুলো এক এক করে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমি যদি আপনাকে সাইটটা রিভিউ করে দেখাই, দেখেন এখানে যখন রেজিস্ট্রেশন করুন, এখানে আপনার নাম ঠিকানা এগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। যেমন আমার নাম দিয়ে এখানে আমি রেজিস্ট্রেশন করব, দেখেন এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিব, এখানে মোবাইল নাম্বার দিয়ে হলে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব, দেখতে পাচ্ছেন। আমি এক্সাম্পল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি। তো এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এটা যারা এগুলো সাইট নিয়ে কাজ করে তারা কিন্তু হিউজ পরিমাণ একটা আর্নিং প্রফিট করে। ওকে, এটা আপনাদেরকে আসলে এইভাবে বলা, মানে আপনারা জানেন, অনেকে জানেন না বা অনেকে জানেন। দেখেন আমার কিন্তু এটা কিন্তু লগ ইন হয়ে গেছে ইতিমধ্যেই, তো আমি সেভ করে দেব। দেখেন আমার কিন্তু এটা সরাসরি লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন পাবেন। এখানে আপনার রিচার্জ নাও, তারপরে ক্যাশ উইথড্র, ব্যালেন্স ট্রান্সফার। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, এখানে ব্যালেন্স ট্রান্সফার বিষয়টা দেখেন, এখানে যে আপনি কিন্তু একজনের মানে আপনি চাইলে একজন ইউজারের থেকে আরেকজন ইউজারে এখানে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবে। সে কত টাকা ট্রান্সফার করবে, ইউজার আইডি আর অ্যামাউন্ট দিলে ট্রান্সফার হয়ে যাবে। এটা কিন্তু একটা সুন্দর একটা বিষয়। তো এখান থেকে আপনারা আরো আমি যদি দেখাই আপনাদেরকে, এরপরে হলো অ্যাকাউন্ট ইনফরমেশন, ট্রানজাকশন স্টোরেজ, আরো সাইন আউট, অনেক অপশনই আছে এখানে। তো আমরা এটাতে ব্যাগে চলে যাব। আমরা যদি দেখেন হোম পেজে আসি, তারপরে এখানে অ্যাড ব্যালেন্সে যদি ক্লিক দেই, অ্যাড ব্যালেন্সে ক্লিক দিলে দেখেন এখানে আমাদের মিনিমাম 300 টাকা, রকেট, বিকাশ যাই দেখতেছেন। তবে এখানে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো, নিচে আসার পর দেখেন এখানে আপনি মিনিমাম এখানে 300 টাকা, এগুলো আপনি এখান থেকে আপনার যেটা ইচ্ছা বা কাস্টম ভাবে এখানে আপনি দিতে পারবেন, তাও দিতে পারবেন। ধরেন আমি এখান থেকে দিলেন, এখান থেকে আপনার মিনিমাম 300 টাকা, তারপর এখানে আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে আমরা 300 দিয়ে ডিপোজিটে ক্লিক দিলাম, তারপরে এখান থেকে দেখেন ডিপোজিট যখন ক্লিক দেবেন, এখানে কিন্তু লেখা আছে, আপনি একটু যদি ভালোভাবে পড়েন সঠিকভাবে, ডিপোজিটের জন্য অবশ্যই আমাদের নম্বরে সেন্ড মানি করে নিচের ফর্ম ফিল আপ করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এই যে এখানে ক্লিক দিলে নাম্বারটা কপি হয়ে যাবে। তারপরে পার্সোনাল, এখানে আপনার ডিপোজিট পরিমাণ, এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি, তারপরে হলো সরি এখানে আমার একটু ব্যাগে চলে গেছে, আমি মিনিমাম এটা দিয়ে দিলাম। তারপর এখানে ট্রানজাকশন যে নাম্বার থেকে টাকা পাঠান, ধরেন আমি একজন রিসিভ একটা ট্রানজাকশন আইডি দিয়ে দিলাম, আর একটা নাম্বার দিয়ে দিলাম আমি, এটা জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে। ধরেন আমি কি করবো, এখন এই যে ডিপোজিট সাবমিট, এখানে ক্লিক দিলে, সরি এখানে মনে হয় আমার কোথাও একটু ভুল হয়েছে, তো আমি একটু এটা দেখি আমার ডিপোজিটটা স্লো হয়েছে কিনা। তো দেখেন আমার কিন্তু ডিপোজিটটা হয় নাই। তো আমি যদি আবার এখানে ডিপোজিটে যাই, যে কোনো একটা প্রবলেম হয়েছে মেবি, ট্রানজাকশন আইডি দিয়ে আমি যদি নাম্বারটা দিয়ে দিই, ও সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে, আমি নাম্বারটা দিয়ে দিলাম,
তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে আপনার এই যে এখানে ক্লিক দিয়ে এখানে দেখেন, আমি যদি এখানে ক্লিক দিই তাহলে কিন্তু এই যে দেখেন নিচে কিন্তু যে এখানে একটা ঘর আসতেছে, যেমন এটা আসলে মূলত হলো এখানে নাম্বারটা ওটা যেটা আমি পিসিতে দেখাইতেছি ইমুলেটরের মাধ্যমে, তার জন্য এরকম দেখাইতেছে। তবে খালি জায়গায় এখানে ক্লিক দিলে এটা আর আসবে না, তখন এই যে ডিপোজিট সাবমিট ক্লিক দিলে আপনার দেখেন রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল চলে আসছে। আমি যদি এখন অ্যাডমিন প্যানেলে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল যেটা বলছিলাম, আমি একটু রিলোড দেই। তো বন্ধুরা রিলোড দেওয়ার পর দেখেন এখানে টোটাল রিচার্জ কিন্তু একটা চলে আসছে। তো আমি যদি এখানে এই যে ডিপোজিট হিস্টোরিতে ক্লিক দিয়ে দেখেন, ডিপোজিট হিস্টোরিতে ক্লিক দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার আইডি, তারপরে এখানে আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার, ট্রানজাকশন আইডি, অ্যামাউন্ট, পেমেন্ট মেথড, স্ট্যাটাস পেন্ডিং আছে। তো আমরা যদি স্ক্রল করে দেখেন আপনি চাইলে এখান থেকে ক্যান্সেল করতে পারবেন বা অ্যাপ্রুভ করতে পারবেন। যদি এখানে ডেটটাও দেখতে পারবেন, আমরা কি করব অ্যাপ্রুভ করে দেব। দেখেন অ্যাপ্রুভ করার সাথে সাথে আমার কিন্তু এখানে যে স্ট্যাটাসের জায়গায় পেন্ডিং লেখা ছিল এখন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমাদের অ্যাপসটা যদি আমি যাই দেখেন, সরি আমাদের সাইটটা যদি যাই এখান থেকে যদি সাইটে যাই দেখেন আমার কিন্তু 1000 টাকা এখানে দেখতে পাচ্ছেন, 1000 টাকা কিন্তু এখানে আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। ওকে, এখানে কিন্তু আপনার ব্যালেন্সটি ইতিমধ্যে দেখছে ব্যালেন্সটা অ্যাড হয়েছে। তারপরে এখান থেকে আপনারা এই ব্যালেন্স উইথড্র করে কিভাবে দেন সেম ভাবে উইথড্র এখানে অ্যামাউন্ট দিবেন, তারপর আপনার এই বিকাশ নাম্বারটা দিবেন, সাবমিট ক্লিক করলে রিকোয়েস্টটা চলে যাবে। তারপরে এখান থেকে আপনারা চাইলে যে এখানে যে নামগুলো আছে নামগুলো চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নাই, আপনাদের নামে এখানে করে দেওয়া হবে। আর এখানে আর কিছু নাই। তারপরে এই যে কন্ট্যাক্ট অপশনটা আছে, এখান থেকে যখন এটাতে ক্লিক দিবেন তখন দেখেন আমাদের আরেকটা অপশন চলে গেছে, ডেভেলপারের সাথে কথা বলুন বা এরকম কিছু। ওকে, তো আমরা আমাদের সাইটটাতে চলে যাবো আবার। দেখেন এখান থেকে যদি আমরা এই যে প্লে করি গেমসটা প্লে করে দেখতে পাচ্ছেন, প্লে করে দেখেন আমি যদি 100 টাকা এখানে বেট ধরি, তো আমি 100 টাকা বেট দিলাম। এখান থেকে আমরা 100 টাকা বেট দিলে দেখেন আমি যদি ক্যাশ আউট এখানে যদি আমি ক্লিক দিই, সরি এটা আমার এটা আগে মনে চলে গেছে নাকি বুঝতে পারলাম না। তো দেখেন আমি যদি 100 টাকা দেখেন 100 টাকা যদি এখানে আমি ধরি, দেখেন নেক্সট রাউন্ড, তো এখানে কিন্তু নেক্সট রাউন্ড যে অপশন আছে দেখতে পাচ্ছেন। তো এটা আসলে এখানে কিন্তু এটা কিন্তু ফেটে যাবে আপনারা জানেন। দেখেন আমার কিন্তু ব্যালেন্স দেখেন এই যে এখানে কিন্তু 951 টাকা হয়ে গেছে। এখানে দেখেন আমি যদি আবার বেট ধরি, তো মূলত এভাবে আপনার এখানে আর অপশন আছে, এখানে হিউজ পরিমাণে মানুষের গেমস খেলে এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন খুব সহজেই। দেখেন আমি যদি ক্লিক দিই দেখেন আমার কিন্তু ব্যালেন্সগুলো এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আপনার মূলত এইভাবে এখানে গেমসগুলো খেলবে, যারা এখানে ইউজার আছে তারা গেমসগুলো এইভাবে খেলবে। তারপরে আসেন হলো পেমেন্ট, আমি সরি এখানে আমি মানে উইথড্র অপশনও দেখাই দিই আপনাদেরকে। এখানে ধরেন আমি 500 টাকা উইথড্র করবো, আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম, তো আমার বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে দিব। দেখেন দেওয়ার পর এই যে সাবমিটে ক্লিক দিলে আমার কিন্তু উইথড্র রিকোয়েস্ট এখানে চলে আসবে। তো দেখেন এখানে আমরা যদি হিস্টোরিতে ক্লিক দিই, এই ট্রানজাকশন হিস্টোরি এখান থেকে যদি আমরা দেখেন আমাদের কিন্তু এখানে দুটো অপশন পাবেন, একটা হলো আমি অ্যাডমিন করছিলাম, একটা হলো উইথড্র করছিলাম, যে উইথড্র আর হলো রিচার্জ। তো আমি যদি আমাদের এই উইথড্র হিস্টোরিতে চলে যায়, দেখেন উইথড্র হিস্টোরিতে গেলে আমাদের কিন্তু এখানে পেন্ডিং দেবে, এখানে কিন্তু পেমেন্ট মেথড বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দেখাইতেছে, তারপরে যে অ্যাপ্রুভ, আমি যদি অ্যাপ্রুভ করে দিই তাহলে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপসের ভিতরে কিন্তু সেম ভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে, যখন আমি এখানে ক্লিক দেবো অ্যাপসের ওয়েবসাইটের ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার আইডির ভিতরে। তারপর হলো ওয়েব সেটিং, তো এটা আমি মনে হবে এই দেখেন এখানে মিনিমাম ডিপোজিট, আপনার মিনিমাম উইথড্র, এগুলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এখানে যা আছে এগুলো আপনি মিনিমাম এগুলো এডিট করতে পারেন। গেম সেটিংস, তো বন্ধুরা দেখেন এখানে সরি গেম সেটিংস পেমেন্ট সেটিংস যে একটা অপশন, এখানে দেখেন এখানে কিন্তু পেমেন্ট মেথড নাম বিকাশ পার্সোনাল, এখানে কিন্তু আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে। তবে এখানে নাম্বারটা বিকাশ নাম্বারটা দেবেন, এই যে এখানে আপনার এই বিকাশ নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, যেগুলো যে লেখা দেখতেছেন এখানে কিন্তু আপনার বিকাশ, নগদ, রকেট এই নাম্বারগুলো এখানে সবগুলো যেগুলো বক্স আছে সবগুলো বক্সের নাম্বার দিয়ে এখানে আপডেটে ক্লিক দিলে আপডেট হয়ে যাবে। যারা এরকম অ্যাভাটার গেমস ওয়েবসাইট নিতে চান তারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন। তো বন্ধুরা আমাদের থেকে নেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম লিংক থাকবে,